আজ আপনাদের একটা নতুন একটা মন্দিরে নিয়ে এসেছি, যেটা আপনার লিঙ্গরাজ টেম্পলের পাশে অবস্থিত। তো বেসিক্যালি এই টেম্পলে পর্যটকদের জন্য এখনও ওপেন করা হয়নি, এর খনন কার্য এখনও চলছে। তো সেই জন্য এটি কাঁটাতার দিয়ে এটি ঘেরা রয়েছে। তো লাকিলি আমি এখানে একজনের সাথে একটু পরিচয় হয়ে গিয়েছিল। সো সেই দরুন আমি এখানে ঢুকতে পাই, প্লাস এই ভিডিওটা করতে পারছি, তো আপনাদেরকেই দেখাতেও পাচ্ছি আর কি। তো এটা এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা এটি বন্ধ করা রয়েছে এখন। তো এমনি সকালে এবং সন্ধেবেলায় একবার করে পুজো হয়। এটি গর্ভগৃহ। এখানে শিবের গর্ভ মানে শিবলিঙ্গ রয়েছে এখানে। এখানে এ দেখুন পুজো হয় এখানে, ফুল টুল দেওয়া রয়েছে এবং ঘটিও রয়েছে দেখা যাচ্ছে। এর খনন কার্য 2000 সালে শুরু হয়েছিল, তো 2022 অবধি চলেছিল। এখনও আশঙ্কা করা হচ্ছে আরও কিছু হয়তো এখান থেকে আরও কিছু মন্দির, নিচ থেকে মন্দির বেরোবে। এই যে নিচটা দেখছেন না, নিচে এই দেখুন এর গায়ে এ দেখুন কত সুন্দর কারুকার্য, কত মূর্তি খোদাই করা রয়েছে, যেগুলো মানে ভুবনেশ্বরের যে স্থাপত্যকে মানে যে জিনিসগুলো সেগুলোকে এত সুন্দর। আমাদের ভিতরে লিঙ্গরাজ টেম্পলে তো ভিতরে ঢুকতে দেওয়া হয় না, বা মানে সরি ঢুকতে দেওয়া হয় কিন্তু ভিডিও করতে দেওয়া হয় না। তো এই মন্দিরটি যে কারুকার্যগুলো সেগুলো অনেকটাই লিঙ্গরাজ টেম্পলেরই মতো, এবং তার চেয়েও হয়তো বেটার হতে পারে। মানে মন্দিরটা থেকে তার বেশ নিচে অবধি প্রায় 4 ফুট অবধি খনন কার্য হয়েছে, 4 ফুট। এটি আনুমানিক সপ্তম কি অষ্টম শতকেই মন্দিরটি স্থাপন করা হয়েছিল। এটি আরেকটি মন্দিরের পাশে, পিছনে আরেকটি মন্দির, তলায় ভিতরে গর্ভগৃহ রয়েছে। এটি মাটির তলা থেকে বেরিয়েছে। আপনারা এটি আসতে পারেন। এই দেখুন এইখানে সিঁড়ি, এই সিঁড়িটাও মাটির তলায় ছিল। এটাকে মাটি খনন কার্যের দ্বারা এই সিঁড়িটি বেরিয়েছে, এবং এই যে মন্দিরের উপর থেকে নিচ অবধি যে গ্যাপটায় 4 ফুট, এই 4 ফুট কিন্তু মাটির তলাতেই ছিল। এটি শুকাসারি মন্দিরের পাশে অবস্থিত, আর লিঙ্গরাজ টেম্পলের পিছন দিকে সারি কমপ্লেক্সের মধ্যে এটি অবস্থিত। এগুলো মাটির তলায় ছিল, এগুলো মাটির খনন কার্যের দ্বারা এগুলি বেরিয়েছে। মাটির তলায় থাকার কারণেও এগুলো কিন্তু দেখুন এখনো অবধি নষ্ট হয়নি, এখনো প্রায় সেরকমই রয়েছে। কত সুন্দর কাজ, কত বছর আগেকার এই মন্দির। এই মন্দিরটি কোন রাজা বানিয়েছিল বা কার আমলে এটি হয়েছিল এখনো অবধি সেটা জানা যায়নি। তো এই মন্দিরটি আসতে গেলে আপনারা ভুবনেশ্বর স্টেশন থেকে, আমি একটা রুট ম্যাপ দিলাম, ভুবনেশ্বর স্টেশন থেকে আপনারা বাসে, অটোতে, ওলা, উবের বা র্যাপিডো বাইকে, সিঙ্গেল যদি একা আসতে চান র্যাপিডো বাইক করেও আসতে পারেন। খুব কম খরচায় চলে আসতে পারবেন, এবং 14 কিলোমিটার ডিস্টেন্সে পড়ে এটি। এই মন্দিরটি
সারি দেউলা কমপ্লেক্সের মধ্যে পড়ে। এই সারি দেউলা কমপ্লেক্স যে মন্দিরগুলি রয়েছে সেগুলো 11শো শতক থেকে 13শো শতক সময়কালে নির্মিত হয়েছিল, যা মধ্যযুগীয় কলিঙ্গ স্থাপত্য রীতি অনুসরণ করে। সারি দেউলা কমপ্লেক্সে অবস্থিত মন্দিরগুলি কলিঙ্গ স্থাপত্যর 3টি প্রধান রূপ, রেখা দেউলা, পীড়া দেউলা, খাকারা দেউলা নিদর্শন বহন করে। প্রতিটি মন্দির একে অপরের কাছাকাছি সারি করে গড়ে তোলা হয়েছে, যার জন্য এই কমপ্লেক্সের নাম সারি দেউলা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন প্লিজ, আর কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।